আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সে সকল সমস্যার খোলামেলা আলোচনা করি, সে সাথে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্য নিয়ে আলোচনা করব। এক ভাই আমার কাছে জানতে চেয়েছে, আপু, আমার বয়স 28 বছর আর উত্তেজিত অবস্থায় আমার অঙ্গ প্রায় 5 ইঞ্চির মতো লম্বা হয়। আমি জানতে চাই, একজন পুরুষের অঙ্গ ঠিক কত বছর বয়স পর্যন্ত আকারে বাড়তে পারে? আমার অঙ্গ কি আর বাড়বে, কিংবা আমি কিভাবে আমার অঙ্গের আকৃতি আরো কিছুটা বাড়াতে পারবো? দয়া করে জানাবেন। দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলবো, সাধারণত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পুরুষের অঙ্গের আকৃতি সর্বোচ্চ 24 থেকে 25 বছর বয়স পর্যন্ত বাড়তে পারে। তবে পরিবেশগত বৈশিষ্ট্যের কারণে আমাদের এই অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের পুরুষদের অঙ্গের আকৃতি 24 থেকে 25 বছর বয়স পর্যন্ত নয়, বরং 18-20 বছর বয়স পর্যন্ত বাড়তে পারে। 18-20 বছর পার হয়ে যাওয়ার পরে পুরুষের অঙ্গ আকারে আর লম্বা না হলেও 30 বছর বয়স পর্যন্ত এর কিছু পরিবর্তন হতে পারে। সেটা হচ্ছে, 30 বছর বয়সের মধ্যে পুরুষের অঙ্গ চিকন থেকে কিছুটা মোটা হতে পারে। সারা পৃথিবীতে উত্তেজিত অবস্থায় পুরুষের অঙ্গের গড় আকৃতি হচ্ছে 4.5 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি। তবে সকল অঞ্চলে পুরুষের অঙ্গের আকৃতি কিন্তু একরকম হয় না। তবে অঞ্চল, পরিবেশ এবং জিনগত বৈশিষ্ট্যের কারণে কিছু অঞ্চলের পুরুষের অঙ্গের আকৃতি কিছুটা ছোট অথবা কিছুটা বড় হতে পারে। উত্তেজিত অবস্থায় কোনো পুরুষের অঙ্গের আকৃতি যদি 3 ইঞ্চির কম হয়, তাহলে কিন্তু ওই পুরুষ ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে ব্যর্থ হবে। ঠিক একইভাবে উত্তেজিত অবস্থায় কোনো পুরুষের অঙ্গের আকৃতি যদি 6 ইঞ্চির বেশি হয়, তাহলেও কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে ওই পুরুষের নানান রকম সমস্যা তৈরি হতে পারে। আমাদের দেশে এমন অনেক পুরুষ রয়েছে যাদের উত্তেজিত অবস্থায় তাদের অঙ্গের আকৃতি 5 থেকে 5.5 ইঞ্চি। এরপরেও কিন্তু ওই সকল পুরুষরা মনে করে যে তাদের অঙ্গের আকৃতি ছোট এবং তারা নিজেদের অঙ্গের আকৃতি নিয়ে সন্তুষ্ট নয়। তাই উত্তেজিত অবস্থায় আপনার অঙ্গের আকৃতি যদি 5 থেকে 5.5 ইঞ্চি হয়, তাহলে বলবো এই পরিমাণ অঙ্গই আপনার স্ত্রীর জন্য যথেষ্ট। এই আকৃতির অঙ্গ দিয়েই কিন্তু আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন বা সুখ দিতে পারবেন। আপনার অঙ্গ আর বড় করার কোনো প্রয়োজন নেই। পুরুষের অঙ্গ খুব বেশি বড় হওয়ার থেকে যদি খুব বেশি মোটা হয়, তাহলেই কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে একজন মহিলা বেশি আনন্দ লাভ করে। এর কারণ হচ্ছে, মহিলাদের অঙ্গের প্রথম 2 ইঞ্চির ভেতরে বেশ কিছু খাঁজ কাটা এবং নার্ভ থাকে। আর এই খাঁজ কাটা জায়গাগুলোতে যখন পুরুষের মোটা অঙ্গ ঘষা লাগে বা চাপ সৃষ্টি করে, তখন মহিলারা অনেক বেশি আনন্দ পায়। আর এই কারণে পুরুষের অঙ্গ বড়র থেকে মোটা হলে মহিলারা বেশি তৃপ্তি লাভ করে। যার কারণে দেখা যায় কোনো পুরুষের অঙ্গ হয়তো আকারে অনেক বেশি লম্বা কিন্তু খুব বেশি চিকন। আর এই চিকন হওয়ার কারণে মহিলাদের এই খাঁজ কাটা জায়গাগুলোতে পুরুষের অঙ্গের কোনো ঘষা লাগবে না। কিন্তু কোনো পুরুষের অঙ্গ যদি 4-5 ইঞ্চি লম্বা হয় এবং অনেক বেশি মোটা হয়, তাহলে এই খাঁজ কাটা জায়গাগুলোতে পুরুষের অঙ্গ খুব ভালোভাবে ঘষা লাগবে এবং মহিলারা অনেক বেশি আনন্দ পাবে। আপনার অঙ্গকে আরো কিছুটা মোটা করার জন্য আপনি প্রতিদিন গোসল করার সময় আপনার হাতে কিছুটা অলিভ অয়েল নিয়ে আপনার অঙ্গের গোড়া থেকে আগার দিকে টেনে টেনে ম্যাসাজ করতে পারেন। তবে ম্যাসাজ করার সময় খেয়াল রাখবেন, কখনো আগা থেকে গোড়ার দিকে টেনে টেনে ম্যাসাজ করবেন না। সব সময় অঙ্গের গোড়া থেকে আগার দিকে টেনে টেনে ম্যাসাজ করবেন। কোনো অবস্থাতেই হাত দ্বারা মৈথুন করার মতো করে ম্যাসাজ করবেন না। আর এই ম্যাসাজটি করাকালীন সময়ে আপনার যদি শুক্রাণু বের হয়ে যাওয়ার মতো অবস্থা ঘটে, তাহলে কিন্তু শুক্রাণু বের করবেন না। এই সময় সাময়িক সময়ের জন্য আপনি ব্যায়াম করা বন্ধ করে দিন এবং যখন আপনার শরীর থেকে উত্তেজনা কমে যাবে, তখন ঠিক একইভাবে আবারও গোড়া থেকে আগার দিকে টেনে টেনে ম্যাসাজ করুন। এভাবে যদি টানা 1 মাস আপনার অঙ্গের গোড়া থেকে আগার দিকে টেনে টেনে ম্যাসাজ করেন, তাহলে আপনি দেখবেন আপনার অঙ্গের যে চামড়া সেটা আগের থেকে অনেক বেশি সতেজ দেখাচ্ছে এবং সেটা কিন্তু ধীরে ধীরে বেশ অনেকটাই মোটা হয়ে উঠছে। এই ব্যায়ামটির জন্য সবথেকে ভালো হচ্ছে অলিভ অয়েল ব্যবহার করা। তবে অলিভ অয়েল যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি অলিভ অয়েলের পরিবর্তে ভ্যাসলিন, নারিকেল তেল কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর শেষ করার আগে সকল পুরুষদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, আপনার অঙ্গের আকৃতি যদি উত্তেজিত অবস্থায় সর্বোচ্চ 4 ইঞ্চিও হয়, তাহলেও আপনার অঙ্গ নিয়ে অযথা টেনশন করবেন না, বরং ঘনিষ্ঠ মুহূর্তে বেশ কিছু কৌশল ব্যবহার করে আপনি কিন্তু এই আকৃতির অঙ্গ দিয়েই আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে
আরও তথ্যের জন্য সর্বদা একটি বিশেষজ্ঞ বা আপনার নিজের ডাক্তারের সাথে পরামর্শ করুন।